শরিয়াতের ভিতর থেকে শরিয়ার বিরোধী যদি কোনো কথা বলে সেটা মানা যাবে না। আমাদের অনেক ভাইরা আছে স্ত্রীকে বলে প্যান্ট শার্ট পরো, ভালো লাগে তোমাকে, কারণ যে চোখ তো না চোখ তো নষ্ট হয়ে গেছে, চোখ তো অন্যগুলো অন্য জায়গায় দেখে না, এগুলো এর তো অন্য কিছু ভালো লাগবে না, এর চোখ নষ্ট। তারপরে বলবে ব্রু প্লাক করো, কারণ এর চোখ নষ্ট, এদের চোখটি কি বলেন নষ্ট। এই কারণে তার স্ত্রীকে এগুলো বলে। এমন কোন শরিয়াত বিরোধী কোনো কথা বললে মানা যাবে না। মানা যাবে না। তাহলে ইন আমারহা আতাআতহু, যা আদেশ করবে শরিয়াতের ভিতর থেকে এটা স্ত্রী মেনে নিবে। 2 নম্বর ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী এমন ভঙ্গিমা করবে, এমন কথা বলবে, স্বামী খুশি হয়ে যাবে। বাহির থেকে আসছে, সালাম দিল, সঙ্গে সঙ্গে যদি একটা কোথায় চুম্বন হয়, কপালে চুম্বন হয়ে যায়, বলেন তো স্বামী খুশি হবে না? খুশি হবে কি হবে না? হয়ে যাবে। 3 নম্বর ওয়া ইন নাকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো কসম করে ফেলে তাহলে এই কসম সে পূরণ করার জন্য চেষ্টা করবে। 4 নম্বর ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি অনুপস্থিত থাকে, বাহিরে যায়, আল্লাহর রাস্তায় গেছে অথবা বিদেশে গেছে অথবা ব্যবসার উদ্দেশ্যে কোন জায়গায় চলে গেছে, ওই সময় নিজের যৌনাঙ্গের হেফাজত করবে। কি করবে বলেন? যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর সন্তানদের হেফাজত করবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের ওই রবকে ভয় করো যে আল্লাহ এক, তোমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর ওই এক প্রাণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়াবাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অগণিত ছেলে এবং অর্থাৎ অগণিত পুরুষ এবং নারীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ কি বললেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন কয়জনের মাধ্যমে? 2 জনের মাধ্যমে, একজন পুরুষ আর একজন নারী। অর্থাৎ বোঝা যায় যে আমাদের পরিবারকে যদি ভালো করতে চায় তাহলে কয়জনের দরকার? আদর্শ পুরুষ, আদর্শ নারী, আদর্শ স্বামী, আদর্শ স্ত্রী দরকার। একটা পরিবারকে যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমাদের জন্য 1 নম্বর কাজ হলো ভালো একটা দিনদার নারী দরকার। কি দরকার? দিনদার নারী দরকার। দিনদার নারী সম্পর্কে সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা দুনিয়া সম্পদ, আর পুরা দুনিয়ার মধ্যে উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। নেককার নারী হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্পদ। বুঝা আসছে? ওই পুরুষ সৌভাগ্যবান যার স্ত্রী ভালো। সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة, সৌভাগ্যের প্রতীক হলো 4টা। 1 নম্বর আল মারআতু সালিহা, যার স্ত্রী ভালো ওই ব্যক্তি সৌভাগ্যবান। 2 নম্বর আল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো ওই ব্যক্তি সৌভাগ্যবান। 3 নম্বর আল মাসকানুল ওয়াসি', যার বাড়িটা প্রশস্ত এই ব্যক্তি সৌভাগ্যবান। 4 নম্বর আর মারকাবুল হানি, যার বাহন ভালো, যার গাড়ি ভালো, এই ব্যক্তি সৌভাগ্যবান। তাহলে সৌভাগ্যবান হওয়ার জন্য 1 নম্বর কি? ভালো স্ত্রী। কি বলেন? ভালো স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনটা সম্পদ সঞ্চয় করতে বলেছেন। কয়টি সম্পদ? সুনানে ইবনে মাজার 1856 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال لما نزل في الفضة والذهب ما نزل। ثوبان رضي الله تعالى عنه বলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রূপা জমা করার ব্যাপারে সমালোচনা করে আয়াত অবতীর্ণ করলেন। قالوا فأي المال نتخذ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বর্ণও জমা করতে পারবো না, রূপাও জমা করতে পারবো না, তাহলে আমরা কি জমা করব, কি সঞ্চয় করব? আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে আয়াত যেহেতু অবতীর্ণ হয়েছে আর সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করেছেন, এই কারণে আল্লাহর রাসূল মনঃক্ষুণ্ণ হয়ে একটু সরে গেলেন। ক্বালা উমর ইবনুল খাত্তাব আনা আ'লামু লাকুম যালিকা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূলের সাহাবারা, তোমরা এখনই কেন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলে? পরেও তো জিজ্ঞাসা করতে পারতে। ঠিক আছে, সমস্যা নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে করে তোমাদেরকে জানিয়ে দিব। ফাওদা আলা বাঈরিহি। উমর ইবনুল খাত্তাব তার বাহন নিয়ে আল্লাহর রাসূলের পিছনে ছুটে গেলেন। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু দূর গিয়ে আল্লাহর রাসূলকে পেয়ে গেলেন, আল্লাহর রাসূলকে সালাম দিলেন। ওয়া আনা ফি আসরিহি। বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্থির থাকতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে কি জিজ্ঞাসা করেন আর আল্লাহর রাসূল কি উত্তর দেন, এটা শোনার জন্য আমি ওমর ইবনুল খাত্তাবের পিছনে পিছনে চলে গেলাম। দেখলাম আল্লাহর রাসূলকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়াল মালি নাত্তাখিজ। আমরা দুনিয়াতে কোন সম্পদ সঞ্চয় করব? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বললেন, লিয়াত্তাখিদ আহাদুকুম কলবান শাকিরান ওয়া লিসানান যাকিরান ওয়া যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ যদি দুনিয়াতে সম্পদ সঞ্চয় করতে চায়, সে যেন তিনটি সম্পদ সঞ্চয় করে। কয়টি সম্পদ? আবার বলেন, কয়টি সম্পদ? তিনটি সম্পদ। এক নম্বর কলবান শাকিরান, কৃতজ্ঞ অন্তর যেন সঞ্চয় করে। কি অন্তর? যা পেয়েছি আলহামদুলিল্লাহ, যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এর উপর আরেকটা হাদিস বলি, শোনেন। অর্থাৎ আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন এর উপরে কি হওয়া? সন্তুষ্ট হওয়া। যে ব্যক্তি আল্লাহ তাআলার তাকদীর লেখার উপরে সন্তুষ্ট থাকে, এই ব্যক্তি দুনিয়াতে সবচাইতে বড় ধনী। জামিআ তিরমিজির 2305 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে ব্যক্তি আমার কাছ থেকে এই কালেমাগুলো গ্রহণ করবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। যে নিজে নিজে আমল করবে এবং এমন ব্যক্তিদেরকে শিক্ষা দিবে যারা এর উপর আমল করবে। নিজেও আমল করবে, আবার এমন মানুষদেরকে শিক্ষা দিবে তারাও কি করবে? আমল করবে। فقال أبو هريرة رضي الله تعالى عنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে শিক্ষা দেন, আমি নিজে আমল করব এবং অন্যদেরকে শিক্ষা দিব। ফাআখাযা বিয়াদি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল আমার হাত ধরলেন। কি করছে? হাত ধরলেন। ফাআদ্দা খামসান। আর হাতের আঙ্গুল কয়টা? 5টা। গুনে গুনে 5টা কথা আল্লাহর রাসূল আমাকে শিক্ষা দিলেন। এক নম্বর ইত্তাকিল মাহারিমা। এক নম্বর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, নিষিদ্ধ কাজে আল্লাহকে ভয় করো। তাকুন আবাদান নাস। তুমি দুনিয়াতে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। বেশি নামাজ পড়লে ইবাদতকারী হওয়া যায় না, বেশি জিকির করলে ইবাদতকারী হওয়া যায় না, বেশি ওয়াজ করলে ইবাদতকারী হওয়া যায় না, বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, জিকির ইবাদতকারী হওয়া যায় না। বরং আল্লাহর রাসূল বলছেন, ইত্তাকিল মাহারিমা। নিষিদ্ধ কাজ থেকে যদি তুমি বিরত থাকো, তাহলে দুনিয়াতে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবে।
2 নম্বর ওয়ারদাম বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন এটার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, পুরা দুনিয়ার মধ্যে তুমি বড় ধনী হয়ে যাবা। বড় ধনী হওয়ার জন্য কি শর্ত? আল্লাহ আমার আপনার জন্য যতটুকু লিখে রাখছেন, নির্ধারণ করে রেখেছেন, এর উপর সন্তুষ্ট হয়ে যাওয়া। 3 নম্বর আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে মুমিন হয়ে যাবা। কি হবে? মাথায় টুপি রেখে প্রতিবেশীকে গালি দেয়, আছে কি নাই? তাহলে এ মুমিন হতে পারবে না। 3 নম্বর 4 নম্বর ওয়াহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিন তাকুন মুসলিমান, তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করো, তাকুন মুসলিমান, তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবা। প্রকৃত মুসলমান হওয়ার জন্য শর্ত কি? নিজের জন্য আমরা যা পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করা, তাই না? এখন আমার ঘুম ধরছে, এখন হুজুর আমি চিল্লাচ্ছি এই এলাকায়, হবে? ধরা খেয়ে যাবেন সবাই। আগে আমরা খাবো, তারপর আপনারা খাবেন। বুঝে আসছে? আমি তো আবার আমাদের বিরুদ্ধে বেশি কথা বলি। আমাদের ভুল এগুলো, যে 12টা 12:30 পর্যন্ত যাওয়া আর ফজর নামাজ নাই করে দেওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহিক ফা ইন্না কাসরাতাজ যাহিকি তুমিতুল কলবা, আল্লাহর রাসূল বললেন বেশি হাসবা না, কেন না বেশি হাসি অন্তরকে মৃত করে দেয়। আমি মাহফিলের পক্ষ থেকে আপনাদের আমার পুরা এলাকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার দিকে তাকিয়ে আজকের এই মাহফিলে যদি একটু দেরি হয়ে যায় ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আসেন, ওই হাদিসের মধ্যে কয়টা জিনিস সম্পদ, 3টা সম্পদ সঞ্চয় করতে বলেছেন। 1 নম্বর কলবাং শাকিরন, কৃতজ্ঞ অন্তর সঞ্চয় করো। 2 নম্বর ওয়ালিসানান যাকিরন, জিকিরকারী জিহ্বা সঞ্চয় করো, সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যারা সর্বদা জিকির করবে, জিহ্বাকে ভিজে রাখবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবার 29459 নম্বর হাদিস। আন আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الذين لا تزال السنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা নিজেদের জিহ্বাকে জিকির দ্বারা ভিজে রাখবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য জিকির করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করবেন তো ইনশাআল্লাহ। এগুলো করলে সর্বদা করবেন, তাহলে গীবত শিকায়েত থেকে বেঁচে থাকতে পারবেন। না হলে তো বসে থাকলে অন্যের গীবত করা লাগবে। কি বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 3 নম্বর ওয়া যাওজাতাম মুমিনাতান তুইন ওয়াহদাকুম আলা আমরিল আখিরা, আল্লাহর রাসূল বললেন এমন দিনদার স্ত্রী সঞ্চয় করো দুনিয়াতে, যে স্ত্রী তোমাকে আখিরাতের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। ফজরের নামাজের সময় ডেকে দিবে, সালাতুত তাহাজ্জুদের জন্য ডেকে দিবে। এর উপর একটা হাদিস শুনেন, সুনানে আবি দাউদের 1455 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا من القام من الليل। আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষের উপর দয়া করেন, মায়া করেন, যেই পুরুষ রাতে উঠে কি করছে? রাতে উঠেছে, ওযু করেছে, ফাসাল্লা নামাজ আদায় করলো, ওয়া আইকাযা ইমরাতাহু, নিজের প্রিয়তমা স্ত্রীকে বলল তুমিও উঠো, একসাথে আমরা নামাজ আদায় করি। ফাসাল্লাত, স্ত্রীও উঠেছে, নামাজ আদায় করেছে। ফাআবাত, কিন্তু যদি স্ত্রী নামাজের জন্য না উঠে, অস্বীকার করে থাক এখন উঠবো না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফানাযাহা ফি ওয়াজহিহাল মাআ, স্বামী তার স্ত্রীর চেহারায় পানি ছিটিয়ে দিবে। এটা ওই সময় দিতে পারবে যখন নাকি স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিকতা থাকবে, ভালোবাসা থাকবে, না হলে মারামারি শুরু হয়ে যাবে। কি বলেন? এই জন্য কি থাকা দরকার? ভালোবাসা থাকা দরকার। ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। ভালোবাসা রাখার জন্য কি দরকার? যখনই ঘরে ভিতরে প্রবেশ করবেন, সালাম দিবেন, কপালে একটা করে চুম্বন করবেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইল,
আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর উপর দয়া করেন, মায়া করেন, যেই নারী রাতে উঠে যায় ফজরের সালাতের জন্য, তাহাজ্জুদের জন্য উঠে যায়, নিজে নামাজ পড়ে, ওয়াইকাযাত যাওজাহা, তার স্বামীকে বলে তুমিও উঠো। স্বামী যদি উঠে আলহামদুলিল্লাহ, যদি ফাইন আবা, যদি অস্বীকার করে, নাযাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে কি করবে? ফি ওয়াজহিহাল মা, তাহলে স্বামীর চেহারায় পানি ছিটিয়ে দিবে। এটা কখন হবে? যখন আমার স্ত্রী আপনার স্ত্রী নেককার হবে। এই জন্য নেককার স্ত্রী দরকার আছে কি নাই? এই জন্য রাসূল বলেন নেককার দেখে দেখে বিবাহ করো। কি দেখে দেখে? সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদেরকে বিবাহ করা হয় চারটি জিনিস দেখে। কয়টি জিনিস? এক নম্বর লিমালিহা, সম্পদ দেখে বিবাহ করা হয়। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, নারীর বংশমর্যাদা দেখে বিবাহ করা হয়। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। চার নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারি দেখে বিবাহ করা হয়। আল্লাহর রাসূল বললেন ফাসবার বিজাতিদ দ্বীন, তুমি যদি দুনিয়াতে সুখী হতে চাও, আখিরাতে মুক্তি চাও, কল্যাণ চাও, তাহলে অবশ্যই অবশ্যই বিবাহের ক্ষেত্রে দিনদার নারীকে প্রাধান্য দিও। যদি না দাও তারিবাতি ইয়াদাকা, তুমি ধ্বংস, দুনিয়াও তুমি ধ্বংস হয়ে যাবা, আখিরাতেও তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য কি দরকার? নেককার স্ত্রী বিবাহ করা দরকার। যদি বিবাহ না করেন, আরেকটা হাদিস শুনেন, সুনানে ইবনে মাজার 1859 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা শুধুমাত্র নারীদেরকে তাদের সৌন্দর্য দেখে বিবাহ করবা না। কেননা ফাসা হুসনুহুন্না আইরুদিয়াহুন্না, শুধুমাত্র যদি একজন নারীর মধ্যে সৌন্দর্য থাকে, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, দিনদারি না থাকে, কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকে, ফাসা হুসনুহুন্না আইরুদিয়াহুন্না, আল্লাহর রাসূল বলে না, তার এই সৌন্দর্য তাকে টিকটক করতে বাধ্য করবে, অনলাইনে প্রতিদিন ফেসবুকে বিভিন্ন ছবি আপলোড দিবে, বিভিন্ন ভিডিও করে করে আপলোড দিবে, আর কিছুদিন পরে আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে আমার আপনার ঘর থেকে পালিয়ে যাবে। এটাই রাসূলের হাদিসের ব্যাখ্যা। কারণ সৌন্দর্য থাকবে, তার মধ্যে দিনদারি নাই, আল্লাহর ভয় নাই, তাহলে অন্যের সাথে ট্যাঙ্কি মারবে কি মারবে না? বুঝেন নাই? এরপরে আল্লাহর রাসূল বললেন ওয়ালা তাসাওজুহুন্না লিআমওয়ালিহিন্না ফাআসা আমওয়ালুহুন্না আন তুদগিয়াহুন্না, শুধুমাত্র নারীদের সম্পদ দেখে বিবাহ করবা না। যদি কোনো নারীর সম্পদ থাকে কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, দিনদারি না থাকে, তাহলে এই সম্পদ তাকে তোমার অবাধ্য করে দিবে। যেই সমস্ত নারীদের ভিতরে আল্লাহর ভয় নাই, শুধুমাত্র কি আছে? টাকা পয়সা আছে, আর কি করে? চাকরি বাকরি করে, বিজনেস করে, এরা বলে ডন্ট কেয়ার, তোমাকে আমি মানি না, তোমার সাথে আমার কি সম্পর্ক, আমি নিজেই তো চলতে পারি। আর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে সে স্বামীর কি করবে? আনুগত্য করবে। কি করবে বলেন? আনুগত্য করবে। ওয়ালাকিন তাসাওজুহুন্না আলাদ-দ্বীন, আল্লাহর রাসূল বললেন তোমরা যখন নারীদেরকে বিবাহ করবা, অবশ্যই অবশ্যই দিনদারিকে প্রাধান্য দিও। ওয়ালা আমাতুন খরমাউ সাউদাউ যাতু দীনিন আফসাল, একজন নারীর নাকটা চেপটা, নাকটা কি চেপটা, কালো কুচ্ছিত, কিন্তু যদি ওই নারীর মধ্যে দিনদারি থাকে, ওই নারীর ভিতরে আল্লাহর ভয় থাকে, এই নারী তোমার জন্য উত্তম হয়ে যায়। এই জন্য যেই নারীর মধ্যে আল্লাহর ভয় আছে, দিনদারি আছে, এই নারীর যদি চেহারা ভালো না হয় তাহলে কোনো সমস্যা নাই। কারণ 5 বছর পরে, 6 বছর পরে কিন্তু আর আমরা চেহারার দিকে অত তাকাই না। সত্য না মিথ্যা? আপনি তাকান নাকি? আমি তাকাই না। এখন আমার দেখার বিষয় যে তার ব্যবহার কেমন, আমার সন্তানদেরকে সে ভালোভাবে লালন পালন করছে কিনা। আর যারা লুচ্চা, লুচ্চাদের কথা বলার লাভ নাই। যার ভিতরে দিনদারি নাই, এ তো লুচ্চা, লুচ্চাদের কথা এখনো ওয়াজ নাই। বুঝে আসছে? আল্লাহ হেফাজত করেন। আসেন, তাহলে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। দিবেন? কারা কারা দিবেন? সবাই দিবেন তো ইনশাআল্লাহ? যারা বিবাহ করে নাই এদের মধ্যে কারা কারা দিবে?
যারা বিবাহ করে নাই, হ্যাঁ আল্লাহ কবুল করুক, আসেন। একজন নারী যে দিনদার আপনি বুঝবেন কিভাবে? আপনার স্ত্রী যে দিনদার এটা আমরা বুঝবো কিভাবে? সুনানে ইবনে মাজার 1857 নম্বর হাদিস, عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم أنه كان يقول ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من زوجة صالحة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যখন আল্লাহ ভীতি পেয়ে যায় এরপরে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। আমি আপনি মুমিন হওয়ার পরে আল্লাহর ভয় আছে আমাদের অন্তরে, এরপরে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ সম্পদের নাম কি? নেককার স্ত্রী। ইন নাযরা ইলাইহা সাররাতহু ইন আমারহা আতাআতহু। আপনি বুঝবেন কিভাবে আপনার স্ত্রী নেককার? এক নম্বর, আপনি শরীয়তের ভিতর থেকে যে আদেশগুলো করবেন এটা মেনে নিবে। এক নম্বর কি বলেন? শরীয়তের ভিতর থেকে, শরীয়তের বিরোধী যদি কোনো কথা বলে সেটা মানা যাবে না। আমাদের অনেক ভাইরা আছে স্ত্রীকে বলে প্যান্ট শার্ট পরো, ভালো লাগে তোমাকে। কারণ যে চোখ তো চোখ তো নষ্ট হয়ে গেছে। চোখ তো অন্যগুলো অন্য জায়গায় দেখে না, এগুলো এর তো অন্য কিছু ভালো লাগবে না, এর চোখ নষ্ট। তারপরে বলবে ব্রু প্লাক করো, কারণ এর চোখ নষ্ট। এদের চোখটি কি বলেন নষ্ট। এই কারণে তার স্ত্রীকে এগুলো বলে। এমন কোন শরীয়ত বিরোধী কোনো কথা বললে মানা যাবে না। মানা যাবে না। তাহলে ইন আমারহা আতাআতহু, যা আদেশ করবে শরীয়তের ভিতর থেকে এটা স্ত্রী মেনে নিবে। দুই নম্বর, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্ত্রী এমন ভঙ্গিমা করবে, এমন কথা বলবে, স্বামী খুশি হয়ে যাবে। বাহির থেকে আসছে, সালাম দিল, সঙ্গে সঙ্গে যদি একটা কোথায় চুম্বন হয়, কপালে চুম্বন হয়ে যায়, বলেন তো স্বামী খুশি হবে না? খুশি হবে কি হবে না? হয়ে যাবে। তিন নম্বর, ওয়া ইন নাকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি কোনো কসম করে ফেলে তাহলে এই কসম সে পূরণ করার জন্য চেষ্টা করবে। চার নম্বর, ওয়া ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি অনুপস্থিত থাকে, বাহিরে যায়, আল্লাহর রাস্তায় গেছে অথবা বিদেশে গেছে অথবা ব্যবসার উদ্দেশ্যে কোনো জায়গায় চলে গেছে, ওই সময় নিজের যৌনাঙ্গের হেফাজত করবে। কি করবে বলেন? যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর সন্তানদের হেফাজত করবে। তাহলে এই চারটা জিনিস যদি থাকে তাহলে বুঝবেন এই স্ত্রী কি নেককার স্ত্রী। নেককার স্ত্রীর আরেকটা বৈশিষ্ট্য আছে, কয়েকটা। সহিহ ইবনে হিব্বানের 4163 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত নামাজ? আবার বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঠিক আছে। ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে। ওয়া হাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে। কিসের হেফাজত? যৌনাঙ্গের হেফাজত করবে। ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে। 4টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমাদানের রোজা, 3 নম্বর যৌনাঙ্গের হেফাজত অর্থাৎ পূর্ণাঙ্গ পর্দা করা, আর 4 নম্বর স্বামীর আনুগত্য করা। এই নারীকে বলা হবে তোমার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়েছে, যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। এই যে আমাদের অনেক ভাইয়েরা আছি আমরা যারা স্ত্রীদেরকে পর্দা করাই না, বা স্ত্রীরা পর্দা না করিলেও, কন্যা মেয়েরা পর্দা না করিলেও নিজের কোনো কি নাই, মাথা ব্যথা নাই, তাদের জন্য বলতেছি। মাথায় তো ভালোই টুপি দেন, 5 ওয়াক্ত নামাজ তো আপনি আমি ভালোই পড়ি, কিন্তু স্বামী স্ত্রীর খবর নাই, আবার মেয়েদেরও খবর নাই, তাদের জন্য একটা হাদিস, সুনানে নাসাইর 2562 নম্বর হাদিস, আন সালিম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة। সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। কয়জন ব্যক্তি? আবার বলেন
আবার বলেন কয়জন ব্যক্তি? এক নম্বর আল আকুল ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তানের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। দুই নম্বর ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, যেই নারী হয়ে পুরুষের বেশভূষা ধারণ করে। কি করে বলেন? আমাদের আবার অনেক বড় বড় হুজুররা আছে, মাথায় টুপি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নিজের মেয়েকে কি পরায়? প্যান্ট শার্ট পরায়। এদের মতো নির্লজ্জ আর দুনিয়া থেকেও নেই, এদের মতো অসভ্য আর দুনিয়া থেকেও নেই। কারণ মসজিদেও যায়, আবার কি করে? মেয়েকে প্যান্ট শার্ট পরায়। আর তিন নম্বর দাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। আমার সাথে বলবেন দাইয়ুসকে, মুখস্থ করবেন। হ্যাঁ, দাইয়ুস ওই ব্যক্তি, বলেন, যেই পুরুষের অধীনস্থ নারীরা বেপরদায় চলাফেরা করে, গুনাহে লিপ্ত হয়, আর এই পুরুষ মাথা ব্যথা নেয়, চিন্তা নেয়, এ মনে করে আমি জান্নাতে চলে যাব। আসলে কি জান্নাতে যাবে? কারণ এ তো দাইয়ুস, আর দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। সুতরাং যার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি পড়বে না, এই ব্যক্তি কিভাবে জান্নাতে যায়? এখন আমরা চিন্তা করি আমাদের মধ্যে এরকম আছে কি নাই? যদি থাকে তাহলে আমরা তওবা করতে হবে আমাদেরকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুতরাং আমরা কি করতে চাই বলেন? দিনদার নারী চাই কি চাই না? দিনদার যদি নারী চাই, দিনদার নারী চাই, তাহলে তাদের ভিতরে কোরআন এবং হাদিস ঢুকানোর দরকার আছে কি নাই? যদি কোরআন এবং হাদিস শিখানো দরকার হয়, তাহলে মাদ্রাসা দরকার আছে কি নাই? আপনারা অনেকে মনে করতে পারেন যে আলেম ওলামা তো আছেই, নারীদের দরকার কি? আমি বলি শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা বর্ণনা করেছেন, তন্মধ্যে এক নম্বর হলো ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? যিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2630টা হাদিস বর্ণনা করেছেন। এরপরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 2286টা হাদিস বর্ণনা করেছেন। এরপরে আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন। কয় নম্বরে আছে? এখানে তো 4 নম্বরে, কেউ কেউ বলেন উনি 3 নম্বরে আছেন। কত নম্বরে? 3 নম্বর। হাদিস বর্ণনার ক্ষেত্রেও 3 নম্বরে আছে। শুধু তাই নয়, জামিআ তিরমিজির 3883 নম্বর একটা হাদিস রয়েছে। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما اشكل علينا اصحاب رسول الله صلى الله عليه وسلم حديث قط فسالنا عائشه الا وجدت عندها منه علما। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন আমাদের সাহাবাদের মধ্যে কোনো একটা হাদিস নিয়ে ঝামেলায় পড়ে যেতাম, হাদিসের অর্থ বুঝতে পারতাম না, মাসলা মাসাইল বুঝতে পারতাম না, ফাসআলনা আয়েশাতা, তখন আমরা সবাই কার কাছে চলে যেতাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জিজ্ঞাসা করে ওই হাদিসের অর্থ আমরা বুঝে নিতাম। তাহলে বুঝছেন নারী শিক্ষা দরকার আছে কি নাই? আল্লাহর রাসূল নারী শিক্ষা দরকার আছে বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে আল্লাহ তাআলা এরকম বড় খেদমত করিয়েছেন।